হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে চলেন শেয়ার করি হচ্ছে আমি রাত ১২টা থেকে একদম ভোর ৪টা পর্যন্ত টানা কীভাবে প্রায় ৪.৫ ঘন্টা পড়াশোনা করলাম। তো আমি হচ্ছে বিসিএস প্রশ্ন সলভ করতেছিলাম। কারণ হচ্ছে আমার গতকাল রাত্রে একটা এক্সাম দিছি, বাট সেখানে মাত্র ৬৭টা কারেক্ট আসছে, বাকিটা হচ্ছে আমি কারেক্ট করতে পারি নাই। আমি খুব প্যারা খাচ্ছিলাম এটা নিয়ে। তো ভাবলাম যে যাই হোক, আমি এখন থেকে রেগুলারলি পড়াশোনা করব। তার কারণে হচ্ছে এই যে আমি পড়তে বসে গেছি অলরেডি। সব কিছু কমপ্লিট করছি, নামাজ পড়ছি, দেন ১ ঘন্টার মতো ব্যায়াম করছি, করে দেন হচ্ছে আমি বসে গেছি যে একটা অলরেডি সলভ করে ফেলছি, আর সেকেন্ডটা আমার চলতেছিল। তো আমি আসলে এটা সলভ করতেছিলাম। আমি আগে পড়ছি, বাট আমার মনে হচ্ছিল যখন আমি পড়তেছিলাম তখন মনে হচ্ছিল যে আমি ব্যাখ্যাগুলো কিছুই পারি না, কারণ ব্যাখ্যাটা আমার অত পড়াশোনা করা হয় নাই। তা আমি ব্যাখ্যা সহ এবার সলভ করার চেষ্টা করতেছি, যেহেতু এক্সামে বলা হয়েছে ব্যাখ্যা সহ সলভ করতে হবে বা পড়তে হবে, তাই জন্য আমি ট্রাই করতেছি। আসলে অনেকগুলো অ্যাপ্লিকেশন করা হয়েছে, কোথায় কি করব না করব খুবই বাজে সিচুয়েশন যায়, মাঝে মাঝে মেন্টালি উইক হয়ে পড়ি, কোনো কিছু ভালো লাগে না। তারপরেও আমি ট্রাই করি যে আসলে মানে পড়াশোনা করা, সব কিছু সামলাই। কারণ হচ্ছে অফিস, বাসা, তারপরে হচ্ছে আমার বাচ্চা আছে একটা, এটা সামলায় আসলে সব কিছু মেনটেন করা সো টাফ আমার জন্য। তারপর আমি ট্রাই করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। মাঝে মাঝে আমি ফুল স্টপ হয়ে যায়, কি করব না করব। তারপরে এখানে যে একটা প্রশ্ন আমার খুব কনফিউশন খায় মাঝে মাঝে, তো আমি বইয়ের পিছনে খাতা খুঁজে পাইনি, তাই বইয়ের পিছনে হচ্ছে আমি লিখছিলাম যে এটা আমি পরে হচ্ছে নোট করব। তার কারণে তো সবাই হচ্ছে যারা পড়াশোনার মানে আগ্রহী বা মন হচ্ছে পড়াশোনার দিকে যায় না, শুধু মোবাইল চাপতে ইচ্ছা করে, মাঝে মাঝে আমারও এমন হয়, তারা আমি বলবো যে মোবাইলটা পাশেই রাখবা না, মানে রাখাই যাবে না মোবাইলটা পাশে। তো আমার এই মোবাইলটা শুধুমাত্র ভিডিও করার ক্ষেত্রে হচ্ছে রাখতেছি। আমার আরও একটা মোবাইল আছে, বাট ওইটা আমি পাশে রাখি নাই, আমি ওইটা ড্রয়ারে তালা মেরে রেখে আসছি। আর যখন হচ্ছে পড়াশোনা করা হবে বা পড়াশোনায় পড়তে বসা যায়, তখন ম্যাক্সিমাম সময় মোবাইলটা বন্ধ রাখাই ভালো। কারণ যখন হচ্ছে নোটিফিকেশান আসে বা টুংটাং শব্দ হয়, তখন কিন্তু মনটা ওইখানে চলে যায়, কে মেসেজ দিল, কী আসলো না আসলো, এটা দেখার জন্য। তাই আমি বলবো যে মোবাইল থেকে হচ্ছে দূরে রাখা ঠিক। কারণ দূরে রেখে পড়তে বসলে একটু মনটা ফ্রিলিভাবে পড়া যায়। তারপরে হচ্ছে পড়া শেষে আমি আরেকটা শুরু করছি, 43তম শুরু করার আগে হচ্ছে আমি যে তরমুজ কেটে নিয়ে আসছি, কারণ হচ্ছে আমার খুব ক্ষুধা পাচ্ছিল। তখন অলমোস্ট 3টার মতো বাজে। তো আমি তরমুজ খাচ্ছিলাম, আর হচ্ছে আমার এই 43তম বিসিএসের যে প্রশ্নটা আছে ওইটা সলভ করার চেষ্টা করতেছিলাম। তো এখানে মাঝে মাঝে মনে হচ্ছিলো যে আমি হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ একটানা প্রায় 3 ঘন্টা অলরেডি হয়েছে, 3 ঘন্টার মতো বসে আছি, প্রশ্ন পড়তেই আছি। আমি 3 ঘন্টার ভিতরে একবার বাথরুমে উঠে যাইনি, জাস্ট শুধু এই তরমুজ কাটার জন্য কিচেনে গেছিলাম, যে আমি তরমুজটা কেটে নিয়ে আসছি। তো কেটে নিয়ে এসে খাচ্ছি আর পড়তেছি, আল্লাহ জানে যে কী হবে। আবার একটু ক্লান্তও লাগতেছিল, যেহেতু সারাদিন অফিস করছি, আবার বাচ্চা রান্নাবান্না করছি, সব কিছু মিলায় যাই হোক আমি এখানে তরমুজ অলরেডি শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় পড়াশোনা করার জন্য রাতই সবচেয়ে বেস্ট অপশান। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।